This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুবোধ এতদিন পার্টনার জেলে বন্দি ছিল। জেলের চার দেওয়ালের মধ্যে হয়তো সব খবর তার কাছে পৌঁছলে সুবোধ সিং বুঝতে পারতো যে বাংলার পুলিশ সম্পর্কে তার এই পর্যবেক্ষণটা কিন্তু সব ক্ষেত্রে খাটে না। পুলিশ অনেক সক্রিয় হতে পারে। আজই তো আজ চিকিৎসক দিবসের দিন একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আবার একটা ভাইরাল ভিডিও। এবার এই ভিডিওতে দেখা গেছে যে ন্যাশনাল মেডিকেল কলেজে পুলিশ লাঠি চালাচ্ছে। শুধু হাসপাতালের আউটপোস্টে ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা নন, ন্যাশনাল মেডিকেলে আজ রোগীর পরিজনদের ওপর লাঠিচার্জ করেছে এক সিভিক ভলেন্টিয়ারও। অদ্ভুত না? যাদের লাঠি চালানোর কেন সক্রিয়ভাবে এই সমস্ত তদন্তে অংশগ্রহণ করারই কোনো অধিকার নেই, তারা লাঠি চালাচ্ছে। সে যাক, আসলে আইন ভাঙার বিষয়টা এত বেশি ঘটছে না আশেপাশে। এই একটা বিষয়কে আমরা ওই ইগনোর কর বলে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু পারছি না। কেন জানেন? কয়েকটা প্রশ্ন আসলে খুব ভাবাচ্ছে। প্রশ্নটা এই যে ন্যাশনাল মেডিকেলে কি বড় কোনো গোলমাল হচ্ছিল? ডাক্তার বা নার্সদের ওপর কি চড়াও হয়েছিলেন ওই রোগীর পরিজনরা? প্রচুর লোক জড়ো হয়েছিল। হাসপাতাল ভাঙচুরের মতো পরিস্থিতি কি তৈরি হয়ে গেছিল? মজা কি জানেন? আজকে এই ডাক্তার দিবসের দিন সব কটা প্রশ্নের উত্তর হচ্ছে না। হাসপাতালে ভর্তি এক রোগীকে ইঞ্জেকশন দেওয়ার পর তার হাত নাকি ফুলে গেছিল। ইঞ্জেকশন দেওয়ার পরই কেন এরকম হলো, এটাই নাকি কর্তব্যরত নার্সের কাছে জানতে চেয়েছিল সেই রোগীর পরিবার। এবার যা হয়, একটু উত্তেজনা, আর পুলিশ ব্যাপারটা সামলাতে যায়। এক কথা দু কথায় তর্কাতর্কি, আর তারপরেই পুলিশ নাকি লাঠি চালায় বলে অভিযোগ। আইন শৃঙ্খলা রক্ষার কাজে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না, কড়া নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু কে শোনে কার কথা? ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের দাদাগিরির যে ছবি ভাইরাল হয়েছে তাতে কি ধরা পড়ছে? ভিডিওতে দেখা যাচ্ছে রোগীর আত্মীয়ের ওপর লাঠি চালাচ্ছেন এক পুলিশ কর্মী, লাঠি চালাচ্ছেন এক সিভিক ভলান্টিয়ারও। কেন? ঠিক হয়নি বলছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ইঞ্জেকশনের কারণে হাত ফুলে যায় শাহনাজ বেগমের। ইঞ্জেকশন দেওয়ার পর ব্যথা কেন হচ্ছে? ইমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডের নার্সের কাছে জানতে চেয়েছিলেন শাহনাজের মেয়ে। একথা জানতে চাওয়ায় নার্সের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রোগীর পরিবারের। ওয়ার্ডের মধ্যে গন্ডগোলের জেরে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনা না জেনে রোগীর পরিজনদের পাল্টা লাঠিপেটা করে বলে অভিযোগ। আমার বুকের ব্যথা ভুলে গিয়ে আমার ইঞ্জেকশনের ব্যথায় আমার চোখে কান্না চলে এসছে যে এটা কি হলো। তখন আমার পরিবার জিজ্ঞেস করেছে, আমার মেয়ে বলেছে যে আপনি কি এটা ভুল কিছু পুট করেছেন, না এটা ইঞ্জেকশনের মেডিসিনের ব্যথা। ওনারা বলছেন যে আপনারা এতই জানেন তাহলে এখানে এসছেন কেন? এই সমস্ত পুলিশ আর যে সমস্ত সিভিল ভলেন্টিয়ার আমাদের সাথে এরকম অমানবিক ব্যবহার করেছে, অত্যাচার করেছে, কি কারণে আমি এগুলো জবাব চাই। আর সবাই যাতে আমাদের কাছে ক্ষমা চাই লিখিত, আর সাসপেন্ড চাই আমি সমস্ত অফিসারদের। যদিও পুলিশ ও হাসপাতালের দাবি অন্য। কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে পুলিশ তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, জানেন নিয়ম। কিন্তু সিভিক পুলিশ লাঠিয়াটে মারছেন। সুপ্রিয়ার সঙ্গে কথা বলুন প্লিজ। পুলিশকে আগে মেরেছে, তারপরে পুলিশ পেশেন্ট পার্টিকে মেরেছে। কি হয়েছিল? একটা ইঞ্জেকশন দিয়েছিল, সেখানে নাকি ব্যথা লেগেছে। ব্যথা লাগবে কেন এইটা বলা হয়েছিল, সেই ব্যথা লেগেছে কেন এই জন্য ঝামেলা করে। পুলিশের লাঠি তো পুলিশ চালাবে তখনই যদি কোনো বিশৃঙ্খল বা মারমুখী জনতা তাকে মোকাবিলা করতে হয়, তাকে সেখান থেকে সরিয়ে দিতে হয়। তা যদি না হয় তো লাঠি চালানোর তো সাধারণভাবে তো লাঠি চালানোর প্রশ্নই ওঠে না। রবিবারের ঘটনায় সোমবার এমএসভিপির কাছে অভিযোগ দায়ের রোগীর পরিজনের। ইমেলের মাধ্যমে অভিযোগ পাঠানো হয়েছে লালবাজারেও।